This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ট্যাংরার পর হালতু ফের শহর কলকাতায় একই পরিবারের 3 জনের রহস্য মৃত্যু। কসবার হালতুতে দরজা ভেঙে স্বামী স্ত্রী আর 3 বছরের শিশু সন্তানের দেহ উদ্ধার হয়েছে। জমি বিবাদ না দেনার দায় সপরিবার আত্মঘাতী, তদন্তে পুলিশ। ঘর থেকে সুইসাইড নোটও মিলেছে। ট্যাংরার দে পরিবারের 3 জনের হত্যাকাণ্ড এখনো চর্চার কেন্দ্রে। নিজের পরিবারের তিন জনকে খুনের পর আত্মহত্যার চেষ্টার অভিযোগে বাড়ির ছোট ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। এর মাঝে এবার হালতুতেও একই ঘটনা নিয়ে চাঞ্চল্য। সেখানে বাড়ি থেকে উদ্ধার হলো এক পরিবারের 3 জনের ঝুলন্ত দেহ। একতলার ঘর, সেই ঘরের দরজা ভেঙে পেশায় অটোচালক সোমনাথ রায়, তার স্ত্রী সুমিত্রা রায় ও তাদের 3 বছরের সন্তানের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক অনুমান, সন্তানকে খুন করে মা বাবা আত্মঘাতী হয়েছেন। মৃতদেহের পাশে সুইসাইড নোট পড়েছিল বলে জানা গিয়েছে। মঙ্গলবার দুপুরে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পাড়ায় রীতিমতো শোরগোল পড়ে যায়। প্রতিবেশী আত্মীয়রা একে একে জড়ো হন। এক আত্মীয়ের দাবি, আর্থিক সমস্যায় ভুগছিল সোমনাথের পরিবার। ফ্ল্যাট কেনা এবং অটো কেনাতে প্রচুর ধার দেনা হয়েছে এবং আমাদের সাথে কোনো সম্পর্ক নেই, আমাদের সাথে কথাও হয় না। এবং মাঝে মাঝে আসতাম, এক গাদা লোক আসতো, এসে ওকে থ্রেট করে যেত যে টাকা পয়সা দিচ্ছ না কারণ তোমাকে দেখে নেবো, শিখে নেবো, এইসব বলতো। এবং এই ঘরের মধ্যে কিছু কাপড় আছে, কিছু নতুন কাপড় আছে, সেই কাপড়গুলোকে ও এরকম চেয়ারে করে বসতো, কিছু লোক এসে ওর ছবি তুলতো, ছবি তুললে কি একটা ব্যবসা পেশার ব্যাপারে জানতো। প্রতিবেশীদের দাবি, ছেলের অসুস্থতার কারণে দুবার অস্ত্রোপচার হয়। মানসিকভাবে কিছুটা বিধ্বস্ত ছিলেন তিনি। সেই কারণেই সপরিবারে আত্মহত্যার সিদ্ধান্ত কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। ঠিকভাবে তো একটু জানা দূরেই ছিল, কিন্তু সেগুলো ক্লিয়ার করেছিল। কালকে কিন্তু অনেকে টাকা পয়সা দিয়ে গেছে। বাচ্চাটাকে নিয়ে একটু টেন্স ছিল, এছাড়া সেটা কেটে গেছিল, সেটা হয়ে গেছিল, সেটা ট্রিটমেন্ট কমপ্লিট। বছর দেড়েক হবে। ও টাকা পয়সার দিক থেকে বা কারোর দিক থেকে যে টাকা নিয়েছে বা দিয়ে দেয়নি, চিটিংবাজি করা, ওইসব দিক থেকে ওর কোনো দিকই ছিল না। ধার দেনা ছিল না, কোনো ধার দেনা ছিল না। খুবই ভালো ছেলে ছিল। না, আর্থিক সমস্যা আমরা জানি না, তবে শুনছি এখন নতুন করে যে পাওনাতে যদি আসে নিশ্চয়ই আর্থিক সমস্যা আছে। বাড়ি নিয়ে নাকি সবসময় ঝামেলা হয়, হয়, ঠিক আছে, এই শুনতে। সে তো আমরা বলতে পারবো না, কিন্তু গন্ডগোল হয়, মাঝে মাঝে ঝগড়া অশান্তি হয়, এইটুকুনি শুনেছি। কত বছর ধরে হয়ে আসছে? 3-4 বছর ধরে। খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর। কারণ হয়েছে পুলিশ ইনভেস্টিগেশন করে বলবে। আমরা ফ্যামিলির সঙ্গে আছি এবং ফ্যামিলির পরিবারের সঙ্গে আমরা থাকবো। কোনো যদি প্রয়োজন হয় দেখবো আমরা, কিন্তু এটা এখন পর্যন্ত যেটা পুলিশের সূত্র, অন্য সূত্র খবর পাওয়া যাচ্ছে, ইট ইজ পিওরলি কেন যে ফ্যামিলি ডিসপিউট হতে পারে, কারণ সুইসাইড কেস আছে। গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে এ ধরনের ঘটনা সামনে এসেছে। 19 ফেব্রুয়ারি 2025 3 মহিলাকে খুন করে আত্মহত্যার চেষ্টা 3 জন পুরুষের। বেহালার শকুন্তলা পার্কে বাবা ও মেয়ের দেহ উদ্ধার। অটিজম আক্রান্ত মেয়েকে খুন করে আত্মঘাতী বাবা বলে অনুমান। মধ্যমগ্রামে মা ও মেয়ের দেহ উদ্ধার। সংসারে অনটন থেকেই চরম সিদ্ধান্ত বলে প্রাথমিক অনুমান। 3রা মার্চ 2025 আলিপুরদুয়ারের মাদারিহাটে জলদাপাড়ার বন বিভাগের সরকারি আবাসনে 3 জনের দেহ উদ্ধার। কাজ না থাকায় অবসাদে মা ও ভাইপোকে খুন করে আত্মঘাতী যুবক বলে অনুমান। সুশোভন ভট্টাচার্য ও সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা।